ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা অন্তর্বর্তীকালীন চুক্তিটি আর কার্যকর নয় বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেহরানের সঙ্গে তিনি আর কোনো ধরনের আলোচনায় বসতে চান না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকে ৬০ দিনের একটি সময় দিতে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানের উপর নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান তার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন চুক্তিটি শেষ। যুক্তরাষ্ট্র আর ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনায় যেতে চায় না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প ইরানি শাসকদের তীব্র সমালোচনা করে বলেন তারা অত্যন্ত নীচ ও অসুস্থ মানসিকতার লোক। তারা অসুস্থ কিছু শাসকের দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের পেছনে সময় নষ্ট করা একেবারেই বৃথা। হরমুজ প্রণালীতে প্রজেক্টাইল দিয়ে ৩টি ট্যাঙ্কারে হামলার ঘটনার পর গত মঙ্গলবারই আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অনুমোদন দেওয়ার বিশেষ সিদ্ধান্তটি বাতিল করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ওই অন্তর্বর্তী চুক্তির অধীনে গত ২২ জুন মার্কিন অর্থ মন্ত্রণালয় একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল। এর মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার সেই লাইসেন্স বাতিল করার পাশাপাশি সমস্ত চলমান লেনদেন গুটিয়ে নেওয়ার জন্য ইরানকে আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন।